জাকারিয়া ভাই হচ্ছে ইনস্টাগ্রামের উপরে অলরেডি উনি প্রোফাইল করছে। এটা কি আপনার পূর্বের প্রোফাইল? জি স্যার, আমি অ্যাকাউন্ট খুলে রাখছিলাম, আচ্ছা কাজ করি নাই, কারণ মার্কেটিং যখন শুরু হইবে শিখাইবেন তখন কাজ করবো এই কারণে। আচ্ছা, তো আজকে তাহলে আমি ইনস্টাগ্রামের উপর আর একটা শর্ট একটা ব্রিফ এখানে দিয়ে যাচ্ছি। আমি আপনাকে বলেছিলাম যে বিজনেস আর পার্সোনাল প্রোফাইল একটা ব্যাপার আছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে। যে কোনো প্রোফাইলে অ্যাজ ইট ইজ আপনি এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো তো নর্মাল বায়োতে আপনি দিতে পারবেন। এখানে আপনার 100% ভ্যালিড ইমেল, বাট ইমেলটা আসেনি, এটা ভুল হয়েছে মেবি। আর এখানে হচ্ছে আপনি যত আপনার ক্যারেক্টার আপনি দিতে পারবেন, আপনি একটু কাইন্ডলি সেটা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে এখানে আপনি যদি বিজনেস প্রোফাইলে যদি চেঞ্জ না করেন আপনার অ্যাকাউন্টটা, তাহলে আপনি এইভাবে দিতে পারবেন না। যেমন আমার এখানে এটা আছে একটা এডুকেশন ওয়েবসাইট হিসেবে আছে ক্যাটাগরি, তো আপনি চাইলে কিন্তু আপনার এটা দেখতে পারবেন যে ওই যে সার্ভিস, ঠিক আছে, মার্কেটিং সার্ভিস এই ক্যাটাগরি দিতে পারবেন। যখন আপনি স্যার একটা রিলোড দেন তো স্যার। যখন আপনি সুইচ করবেন, হ্যাঁ, এই প্রোফাইলটাকে যখন সুইচ করবেন বিজনেসে নেবেন, তখন আপনি এই বিষয়গুলো দিতে পারবেন। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখানে আপনি যেটা করতে পারেন এখন বর্তমানে, আপনার এখানে একটা লিঙ্ক আপনি দিতে পারবেন মোবাইল থেকে, যেমনটা আমার এখানে আছে একটা পাওয়ারফুল টিউটোরিয়ালস। তো আপনার ফাইবারের লিঙ্কটা দিতে পারেন এখানে, অথবা যদি অন্য কোনো পোর্টফোলিও থাকে দিতে পারেন, নো প্রবলেম। লিঙ্কডইন দিতে পারেন, এটা অবশ্যই দিবেন এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে নামের যে বিষয়টা, এটা আপনি আপনার নামে এখানে রেখেছেন, ঠিক আছে, নো প্রবলেম। বিজনেস নামও দিতে পারবেন, দ্যাটস অ্যানাদার টপিক। অ্যান্ড এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি আপনি 2টা পোস্ট করেছেন। অ্যান্ড এটা যদি ওপেন করে আমি দেখি, এই পোস্টের ভিতরে হচ্ছে আপনি লিখেছেন প্রথমেই হ্যাশট্যাগ ব্যবহার করছেন। কেন এখানে প্রথমেই হ্যাশট্যাগ কেন ব্যবহার করছেন? ফার্স্ট অফ অল এখানে প্রথমে হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নেই। আপনি যে ইনফরমেশনটা আপনি দিতে যাচ্ছেন, ইট কুড বি হতে পারে আপনার প্রোডাক্ট ইনফরমেশন অথবা সার্ভিস ইনফরমেশন, যে কেন এই সার্ভিসটা এবং এই সার্ভিসে আসলে বেনিফিটটা কে হবে বা কি হবে এই বিষয়ে আপনি দিতে পারেন। বিজনেস ওনার যারা আছে তারা এটা নিয়ে আসলে কি করতে পারে এই বিষয়ে আপনি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন। আর এখানে অবভিয়াসলি লিখতে হবে। শুধুমাত্র দেখবেন কিছু কিছু ইমেজ আছে, যারা শুধুমাত্র ইমেজ আছে অ্যান্ড অসংখ্য মানে 30টা হচ্ছে শুধুমাত্র এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করছে, অ্যান্ড দেয়ার ইজ নাথিং হেয়ার। এই সেকশনে কিছুই নাই। আপনি ব্যবহার করছেন, ঠিক আছে, অ্যান্ড এখানে আপনি যে বিষয়গুলো ব্যবহার করছেন এখানে আপনাকে এক্সট্রা করে আর হ্যাশট্যাগ দিতে হবে না। হ্যাশট্যাগটা আপনি এখানে সব কিছু দিবেন। অ্যান্ড এখানে আমি সোফার দেখতে পাচ্ছি আপনি 30টাই ব্যবহার করছেন এখানে, রাইট? নাকি 28টা? হ্যাঁ স্যার। ঠিক আছে। না স্যার ওই রকমের, তবে বেশি না। হ্যাঁ, বেশি দিলে আবার হয় না, সো এটা বেশি দরকার নেই। আর বিষয়টা বলেছিলাম যে টপিকের উপরে আপনি কাজ করবেন বা যে বিষয়ের উপরে পোস্টটা হবে, এই পোস্টের যে কন্টেন্টটা হবে মানে দ্যাটস যেটা ডেলিভার করবে, এটা আইদার একটা ইনফরমেশন হতে পারে হেল্পফুল, হ্যাঁ, টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, অথবা সরাসরি আপনার কাস্টমারের মানে সার্ভিসের উপরে হতে পারে। সেই রিলেটেড আপনি হ্যাশট্যাগ জেনারেট করা বা হ্যাশট্যাগ, আমি রিসার্চ দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি ওইটা আবার মেক করব, সমস্যা নাই। সো এখানে শুধুমাত্র B2Bর উপরে দেখতে পাচ্ছেন বেশি হ্যাশট্যাগ এখানে আছে। তো এই হ্যাশট্যাগুলো খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। আর এটা যদি আপনি পাবলিশ করেছেন, কখন এটা পাবলিশ করেছেন? একদিন, কালকে স্যার। গতকাল না? আচ্ছা, আমি একটা জিনিস দেখি এখানে আসলে B2B মার্কেটিং টিপসের উপর আমি ক্লিক করেছি। এখানে 2525টা এখানে আছে। আমি দেখতে যাচ্ছি যে আপনার পোস্টটা এখানে আসছে কিনা। B2B মার্কেটিং টপ, এখানে এই পোস্টটা এখানে আসেনি, টপের ভিতরে আসেনি। আপনারা একটু দেখবেন যে আপনাদের এই, হ্যাঁ, এটা একটা ট্রিক্স আর কি, আপনারা দেখবেন যে কোন হ্যাশট্যাগের ভিতরে আপনার এটা আসলে চলে আসছে। আমি B2B ই-কমার্সে ক্লিক করলাম। আমি অ্যাকচুয়ালি জানি না যে কতগুলো এখানে আসলে পোস্ট আছে, বাস ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আসেনি। এটা আমরা কাইন্ডলি একটু দেখবেন, হ্যাঁ, যে কোন হ্যাশট্যাগে হচ্ছে আপনার এটা টপে চলে আসছে, এটা একটু কাইন্ডলি দেখবেন। B2B মার্কেটস, মার্কেটিং, মার্কেটপ্লেস, কন্টেন্ট মার্কেটিং, দেখি B2B কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে। যেহেতু এটা ফার্স্ট আপনার ডিজাইন, সো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ডিজাইনের যে বিষয়গুলো আছে এগুলো আরও ইমপ্রুভ করতে হবে বা ইমপ্রুভ হয়ে যাবে। ক্যানভা আপনি যত ব্যবহার করবেন, বা ফটোশপ যদি জানেন তাহলে ফটোশপ দিয়ে করতে পারেন, বাট ক্যানভাটা ইজি, এখানে আপনার ফটোশপ ওপেন করে কাজ করার দরকার হবে না। ক্যানভা দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করবেন। আর বেসিক্যালি এখানে আসলে কি শেয়ার করবেন এই বিষয়টা নিয়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন, যে আসলে এখানে কি শেয়ার করবেন, আপনি কি দিতে পারেন, আপনার কোনো আইডিয়া নেই এই বিষয়গুলো। তো আমার মনে হয় হাসিবুর ভাই হচ্ছে এটা নিয়ে উনি আপনাদের
বলতে পারবে, আপনারা ওনাকে নক করবেন, ঠিক আছে। এখানে কি দিবেন আপনারা বেসিক্যালি, এটার জন্য আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটি আপনি কি লিখবেন আসলে? হ্যাঁ স্যার, বেস বেস একটা চ্যাট জিপিটি মানে। হ্যাঁ, তো চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। কারণটা হচ্ছে কি, আমি আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে নর্মালি কিন্তু আমরা যদি ডিরেক্টলি এখানে বলি যে আমি এক্সপার্ট, আমার এই সার্ভিসটা তুমি ফাইবার থেকে কিনতে পারো, শুধু যদি এই কথাগুলো বলে যদি আমি পোস্ট করি, আমি থাউজেন্ড পোস্ট করব এবং আমি 1000 বছর ধরে বসে থাকবো, আমার কোনো লাভ হবে না। এটা বুঝতে হবে আপনাকে। আমি বলেছিলাম আপনাদেরকে যে ফার্স্ট অফ অল আমাদেরকে মানে অডিয়েন্সকে দিতে হবে কিছু কন্টেন্ট, ইনফরমেশন, ঠিক আছে, ভালো কন্টেন্ট। দেন আমাদের এটা যখন গ্রো হবে আমাদের চ্যানেলটা, এই চ্যানেলটা দ্যাটস মিন আমাদের আপনার এই ইনস্টাগ্রাম আইডিটা, তখন এটা বিভিন্ন মানুষ সার্চ যখন করবে তখন আপনার এই প্রোফাইলটা দেখবে, ঠিক আছে। এইভাবে করেই তো মানুষের কাছে পৌঁছাবে। আমাকে আপনাকে মানে আপনারা যারা হচ্ছে পাওয়ারফুল টিউটর্স পর্যন্ত আসছেন, কিভাবে আসছেন? সবাই তো ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিওর মাধ্যমে আসছেন, তাই না? দ্যাটস কিন্তু একটা মার্কেটিং। সো ওইটাই যদি আপনি চিন্তা করেন যে আপনি ঠিক ওইভাবে একটা কোনো কিছু একটা জিনিস আপনি মার্কেটিং করতে চাচ্ছেন এবং সেই মার্কেটিং টুলস হিসেবে ব্যবহার করবেন ইনস্টাগ্রাম, তা আপনি অবভিয়াসলি ইনস্টাগ্রাম হিসেবে নেবেন। যেমন আমাদের ইনস্টাগ্রাম আমি খুব বেশি কন্টেন্ট এখানে পাবলিশ করতাম না, আমি যখন সময় পাই আমি চেষ্টা করি এই বিষয়গুলো করার জন্য। এই যে এটা হচ্ছে আমি হ্যাঁ গতকাল হচ্ছে আমি এটা জাস্ট করেছিলাম একটা ট্রায়ালের জন্য আর কি, ঠিক আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি রিসার্চ না করেই কিন্তু দিয়েছি এগুলো, ঠিক আছে। আমি জাস্ট একটা ট্রায়ালের মধ্যে দিয়েছিলাম এখানে। যাই হোক, তারপরে এখানে একটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম আর কি, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও। তো আপনাদের যে কাজটা করতে হবে এইভাবে কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। যেমন আমি এখানে এটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি এই বিষয়গুলো। আর শুধুমাত্র যে আপনি ইমেজ আকারে দিবেন বিষয়টা কিন্তু এটা না, অবভিয়াসলি আপনাকে এই ধরনের মানে আমি যেটা বললাম এখানে শর্ট ভিডিও আকারে আপনি দিতে পারবেন। যেমনটা আমি আমার প্রোফাইলে আছে, আমি আপনাদেরকে দেখাবো এখানে আছে কিনা দেখি। হ্যাঁ আছে, একটা আছে, এখানে একটা আছে। যেমন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা হচ্ছে B2B মার্কেটিং টিপসের উপরে। এটা সম্পূর্ণ ক্যানভা দিয়ে করা, ক্যানভা পেইড যেটা আছে ওইটা, আর পেইড তো আপনারা জানেন কীভাবে কী করবেন। সো এটা হচ্ছে যে B2B মার্কেটিং যে টিপসটা আছে, এখানে B2B মার্কেটিং টিপস অ্যান্ড এখানে যেটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বানানো কিন্তু না, এটা হচ্ছে আমি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু নিয়েছি। গুগল থেকে নিতে পারবেন, কিন্তু এখন চ্যাট জিপিটি থাকাতে এইগুলো আরও ইজি হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এই মার্কেটিংয়ের উপরে আমি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করেছিলাম, এখানে কিছু জিনিস লিখেছিলাম। যাই হোক, সো এই বিষয়গুলো কিন্তু অবভিয়াসলি আমাদেরকে করতে হবে, বিভিন্ন বিষয়গুলো এভাবে করে কিন্তু মানে আগাতে হবে আর কি। না হলে শুধুমাত্র আমরা ওই ধরনের পোস্ট ডিজাইন করে কোনো লাভ হবে না। আর এই ডিজাইনের কনসেপ্টটা যে আমার অনেক বেশি ভালো এটা কিন্তু না, আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট ওই ক্যানভা থেকে যে বিষয়গুলো ডাউনলোড করি। সো এখানে হচ্ছে সেম জিনিসটাই কিন্তু আপনার ক্ষেত্রে এটাই হবে। আর সব সময় চেষ্টা করবেন ইনস্টাগ্রামের যে ফরম্যাটটা আছে, দ্যাটস মিন এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এটার উইথ হাইট যেটা আছে ইনস্টাগ্রামের জন্য অবভিয়াসলি এবং অলওয়েজ হচ্ছে এই কাজটাই করবেন। যেমন আপনি এই যে ডিজাইনটা করেছেন এটা কিন্তু আসলে ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট না, বাট এইটা কিন্তু ঠিক আছে। তো অলওয়েজ আপনি এই ফরম্যাটটাই করবেন। আর একটা টিপস হচ্ছে যখন আপনি এই ডিজাইন করতে বসবেন, আপনি ডিজাইনটা আপনি একসাথে 4-5টা করে ডাউনলোড করে রাখবেন। দ্যাটস মিন আপনি এইখানে যে কন্টেন্টটা দিয়েছেন এই সেম কন্টেন্ট কিন্তু তখন আর বাকিগুলো তো হবে না, ডিফারেন্ট হবে, ওটা কিন্তু অবভিয়াসলি ডিফারেন্ট হবে। আমি ওইটা অবভিয়াসলি চ্যাট জিপিটি দিয়ে আপনাকে দেখাবো যে আপনি একটা এই সেম ডিজাইন কিন্তু এখানে লেখা ডিফারেন্ট চলে আসবে। এইটা হচ্ছে আপনি হাজার করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো ওইটা আপনার জন্য আরও হেল্পফুল হবে। কারণটা হচ্ছে আপনি যদি মনে করেন যে 30টা ডিজাইন করবেন এবং 30 দিনের জন্য আপনি এখানে কিন্তু শিডিউল করে দিতে পারেন। আপনারা জানেন এখানে শিডিউল কিভাবে করতে হয়, মানে একটা পোস্ট এই বিষয়গুলো। আচ্ছা এখানে না স্যার ওটা জানি না। আচ্ছা এটা হচ্ছে টিকটকে, ওইটা আমি আপনাদের টিকটকে দেখাবো। আমি এটাকে দেখি এখানে। আর একটা বিষয় হচ্ছে এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেটা হয়, এদের যে ডেস্কটপ যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব যে ভার্সনটা, এইটা এবং মোবাইলের মধ্যে কিছু পার্থক্য আছে। কিছু কাজ আছে আপনি ডেস্কটপে করতে পারবেন না,
কিন্তু ওইটার জন্য আপনাকে মোবাইল যেতে হবে, মানে মোবাইল ইনস্টাগ্রাম অ্যাপসে যেতে হবে আপনাকে, ভেরি সিম্পল। ওকে, আচ্ছা এখানে ফাইবার ইংলিশ টেস্ট অ্যান্সার এটা আমি ট্রাই করতেছিলাম। আমি আরেকটা বিষয় হচ্ছে মেক মানি অনলাইন যে এটা কি আমি কিন্তু পাবলিশ করেছিলাম না, পাবলিশ করিনি। আমরা চেষ্টা করে দেখি এখানে সকল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে শিডিউল করা যায়। শিডিউল দ্যাটস মিন আপনি কবে কোন সময়টা পাবলিশ করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি এইটা একটু দেখি আসলে যে এখানে কি ছিল, আমি এক্স্যাক্টলি জানি না আসলে। মেক মানি অনলাইন, তারপর এখানে ছিল গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটর, ওয়েব ডিজাইন। এটা জাস্ট আমি সিম্পল একটা মানে করেছিলাম, এটা আসলে খুব বেশি সুন্দর হয়নি। জাস্ট আমি এটা কী জন্য একটা কাজে আমি জন্য ব্যবহার করতে চাচ্ছিলাম এটা। যাই হোক আমি এটা দেখি আসলে এখানে। হ্যাঁ, এখানে আসার পর একটা জিনিস দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা। আমি যখন নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাওয়ার পর নর্মালি ইমেজের ক্ষেত্রে না, এটা কিন্তু ভিডিওর ক্ষেত্রে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন কাভার ফটো। তো কাভার ফটো কিন্তু এটা থাকলে হবে না। কাভার ফটোর জন্য আমাকে চুজ করতে হবে সুন্দর একটা পার্ট, যে পার্টটা আসলে ডিফাইন করবে। দ্যাটস মিন এখন কিন্তু ঠিক আছে, এটা থাম্বনেল হিসেবে থাকবে, যাকে আমরা বলি থাম্বনেল হিসেবে কিন্তু এটা থাকবে এখানে। আর এই ভিডিওতে কোনো আমি অডিও ব্যবহার করিনি, এটা এইভাবেই থাকবে। আমি এটা নেক্সটে যাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে দেখাই, এখানে আপনি চাইলে আপনি কম্পিউটার থেকে আপনার কোনো ডিজাইন করা যদি থাম্বনেল থাকে তাহলে আপনি দিতে পারবেন। বাট নর্মালি যেটা হয় ইনস্টাগ্রামে যখন আপনি রিলস আপলোড করবেন আপনার এই কম্পিউটার থেকে, তখন আপনি এবার থাম্বনেল হিসেবে সিলেক্ট করে দিতে পারবেন এনি পার্ট অফ দ্যাট ভিডিও। ঠিক আছে, যে কোনো একটা পার্ট যেখানে খুব ভালোভাবে এটা বোঝা যাবে আর কি সব কিছু। ওকে, আর এইখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন রাইটে ক্যাপশন আছে, এটা তো আমরা দিব জানি। অ্যাক্সেসিবিলিটি এটা তো আমরা দিব। আর এরপর আসে অ্যাডভান্স সেটিংস। ওকে, আচ্ছা এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসে এখানে হাইড লাইভ ভিউ। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এইখানে যেটা আমি চাচ্ছিলাম, এটা যেটা ভাবছিলাম আর কি, এটা আসলে এখান থেকে এটা সম্ভব হচ্ছে না। মানে এই ডেস্কটপ থেকে আসলে শিডিউল করাটা সম্ভব হচ্ছে না। এরা আসলে এটা জেনারেট করে দেয়। যেমনটা হচ্ছে আমি যদি এখানে সার্চে ক্লিক করি অথবা এখানে জেনারেটে ক্লিক করি, এখানে সার্চ না সরি এখানে আমি জেনারেট করব। সো আই হোপ এখানে আমাকে কিছু হ্যাশট্যাগ তারা দিবে। এটাকে বলা হয় হ্যাশট্যাগ জেনারেটর, মানে হ্যাশট্যাগ আপনাকে জেনারেট করে দিবে। বাট এই হ্যাশট্যাগুলো আসলে ওদের ইচ্ছা মতো ওরা দিবে এখানে, কিন্তু নর্মালি কিন্তু এইভাবে কিন্তু কেউ হ্যাশট্যাগ আমরা কিন্তু কখনো করি না, কোনো বায়ারকে দিই না, বা নিজেদের কাজের জন্য একটা পোর্টফোলিও বা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে রিচ করানোর জন্য, গ্রো করানোর জন্য, হ্যাঁ ফলোয়ার বাড়ানোর জন্য আসলে এই ধরনের হ্যাশট্যাগ দিয়ে কখনোই কিন্তু হয় না। এটা জাস্ট ইনস্ট্যান্ট একটা পোস্ট দেওয়ার ক্ষেত্রে নর্মালি এটা কাজে লাগবে। সো এখানে অলরেডি কিন্তু আমাকে তারা দিছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি দুইটা আমাকে দিছে, মানে দুইটা ফরম্যাট দিছে, এখানে একটা দিছে আর এখানে একটা দিছে। তো আমি প্রথম যেটা আছে আমি এটা কপি করলাম এখান থেকে, এবং মোস্টলি এখানে কি কি আছে বিভিন্ন জিনিস আছে। মানে এখানে আপনি যদি আমি এটা পোস্ট করি এখানে তাহলে বুঝতে পারবেন যে কী কী হ্যাশট্যাগ তারা দিচ্ছে আমাকে। এখানে ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে অনলাইন মার্কেটিং, মেক মানির উপরে, লাক্সারি, ক্যাশ, মানে বেশ কিছু বিষয়, ফরেক্স, বিটকয়েন, বেশ কিছু বিষয় এখানে তারা দিয়েছে। এখন আমি জাস্ট এটা এখান থেকে শেয়ার করব। এখন যে বিষয়টা আমি চাচ্ছিলাম এটা কিন্তু এখানে সম্ভব হয়নি। ওকে, নো প্রবলেম, আমি এটা শেয়ার করে দিচ্ছি। এখন যেটা আমরা আসলে বলছিলাম যে ডেস্কটপে আমরা পারি না, কিছু কিছু বিষয় আছে আমরা ডেস্কটপ থেকে পারি না, বাট এটা চাইলে মেবি আমরা মোবাইল থেকে করতে পারবো, কারণ এখানে আমাদের অবভিয়াসলি মোবাইলে সেই অপশনটা মেবি থাকবে। আমি এটা যে কোনো একটা জিনিস আমি এখান থেকে আপলোড করে দেখি। সো এটা আমার অলরেডি এখানে এই যে চলে আসছে এখানে শিডিউল দিস রিলস, যেটা আপনাকে বলছিলাম যে এই কাজটা আপনারা ডেস্কটপ থেকে করতে পারবেন না, বাট মোবাইল থেকে আমাদের করতে হবে। এটা আমাদেরকে মোবাইল ব্যবহার করতে হবে, মোবাইল থেকে এই কাজটা করতে হবে। দ্যাটস মিন আপনার ডিজাইনগুলো আপনি মোবাইলে নেবেন, মোবাইল থেকে আপনি এটা শিডিউল করবেন, পুরো 1 মাসের জন্য শিডিউল করে দিয়ে দিবেন। ইচ অ্যান্ড এভরি ডে হচ্ছে আপনার পোস্টগুলো অটোমেটিক চলে যাবে। জাস্ট কষ্ট করবেন একটা সপ্তাহ বা কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা একসাথে ডিজাইন করবেন। ওই ডিজাইনের পার্টটা দেখালে আপনার কাছে এগুলো কোনো বিষয় না, এগুলো হাতের পানি হয়ে যাবে তখন। আচ্ছা, এগুলো যখন আপনাদের অ্যাকাউন্ট থাকবে আর কি, যখন ফলোয়ার থাকবে, তারপর আপনার কন্টেন্ট থাকবে, তখন আপনি কিন্তু এইভাবে আপনার যে অ্যানালিটিক্সটা আছে এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। সো ইনস্টাগ্রাম বিষয়টা হচ্ছে জাকেরিয়া ভাইয়ের যে বিষয়টা দেখছিলাম, এখান থেকে আমরা পোস্টের ব্যাপারগুলো ক্লিয়ার, কি করবেন বিষয়গুলো এখানে আপাতত এখানে
এইভাবে ট্রাই করেন। আর হ্যাশট্যাগুলো সঠিকভাবে যদি আপনার করা থাকে, যে বিষয়টা আমি বলেছিলাম যে কয়েকটা সেট হবে, ওই সেটগুলো অবভিয়াসলি আপনাকে ট্রাই করে দেখতে হবে যে কোন সেটে আপনার সবথেকে বেশি ভালো এই বিষয়গুলো আসে, ঠিক আছে, এঙ্গেজমেন্ট আসে, এটা দেখতে হবে, তারপরে এই কাজটা করতে হবে। ওকে, সো আর প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, একটু মানে বেটার কিছু দেওয়ার চেষ্টা করবেন।